রুমিন ফারহানা আমরা দেখেছি যে বিগত 17 বছরের টক শোতে রাজনীতি করেছেন। অন দ্য ফিল্ডেও উনি রাজনীতি করেন মাঝে মধ্যে, কিন্তু আমরা সবসময় মানে টক শো ব্যক্তিত্ব হিসেবেই রুমিন ফারহানাকে দেখেছি। এবং রুমিন ফারহানা কিন্তু এটা কিন্তু সত্য কথা যে বিগত 17 বছরে যে কজন মানুষ আওয়ামী লীগের কাছে কম, তুলনামূলক অনেক কম হ্যামারিং হয়েছে, তার মধ্যে রুমিন ফারহানা একজন, তার মধ্যে নীলু আপা একজন, তার মধ্যে যে রনি, গোলাম মাওলা রনি, উনি একজন। এনারা কিন্তু তুলনামূলক আওয়ামী লীগের মানে সমালোচনা করার পরেও আওয়ামী লীগ থেকে সেইভাবে অত্যাচারিত হয়নি। কারণ এটা প্রত্যেক গভর্নমেন্টেরই কিছু পুতুল অ্যাক্টিভিস্ট থাকে যারা গভর্নমেন্টকে নিয়ে অনেক লার্জ স্কেলে ন্যাক্কারজনক কথা বলবে না, ছোট্ট ছোট্ট ন্যাক্কারজনক কথা বলবে, যেটাতে গভর্নমেন্টের ইমেজে তেমন একটা এফেক্ট পড়বে না। কিন্তু গভর্নমেন্ট এদেরকে দিয়ে দেখাবে যে দেখো বাংলাদেশে বাক স্বাধীনতা চালু আছে। বিগত 17 বছর আওয়ামী লীগ যেই বাক স্বাধীনতার কথা বলে গেছে যে আমাদের দেশে বাক স্বাধীনতা আছে, সেটা কিন্তু এই রুমিন ফারহানার কথা, সেটা কিন্তু এই নীলু আপার কথা, সেটা কিন্তু এই গোলাম মাওলা রনি ভাইয়ের কথা। ইনারা কিন্তু আপনি দেখবেন যে তাদের একটা লিমিটেড বাক স্বাধীনতা পেয়েছে এবং সেই অনুযায়ী তারা কথাবার্তা বলেছে, অনেক হিউজ স্কেলে না বললেও শর্ট স্কেলে বলেছে। এখন রুমিন ফারহানা আপা বলল যে শেখ হাসিনা আসলে বাংলাদেশ সরকারের সমস্যা আছে। বাংলাদেশ সরকারের সমস্যা আছে, কিন্তু তার সমাধানও আছে। কিন্তু রুমিন ফারহানা আপার কথায় আমি এমন কিছু দেখেছিলাম যাতে আমি বলতে বাধ্য হচ্ছি যে উনি শেখ হাসিনা আসার ব্যাপারে কেন জানি অনেক বেশি আশাবাদী। আমরাও আশাবাদী শেখ হাসিনা আসুক, এটা আমরাও চাই, কিন্তু আমরা হচ্ছে বিচারের জন্য চাই। যে বাংলাদেশের যে 1400 ছাত্র জনতাকে মেরেছে, তার আগে যে 6000 গুম খুন আছে, এই সকল কিছুর বিচার আমরা শেখ হাসিনার দেখতে চাই। মনে করেন যে শেখ হাসিনা আসবে, তার দলের নেতাকর্মীরাও ঢাকা শহরে এসে উপস্থিত হলো। আমরা তো মরে যাইনি। বিপ্লব যারা করেছে, যারা 24-এর রাস্তায় ছিলাম আমরা দরকার হলে ওই ফাঁসির কাষ্ট, মানে ফাঁসির যে স্টেজ হয়, এটা ওই যে রেলওয়ের যে রানওয়ে আছে না, রানওয়েতেই করব, যাতে করে নামার সাথে সাথে ওখানেই হ্যাং করে দেওয়া যায়। কারণ বাংলাদেশ সরকার তো বলে দিয়েছে যে তার ফাঁসি হবে এবং রায়ও দিয়েছে আদালত, এর উপরে তার কোনো কথা থাকে না। আমরা ওই ব্যবস্থা করব। তো আমার মনে হয় রুমিন ফারহানা আপার এই বিষয়টা নিয়ে আগে বেশি দৃঢ়চেতা হওয়া উচিত যে ওনার মতো একজন গণহত্যাকারী আসলে, ওনার মধ্যে একজন জেনোসাইডকারী আসলে আগে ওনার ফাঁসি দিতে হবে। সরকার বিপদে পড়বে না পড়বে সেটা রুমিন ফারহানা আপার দেখার উচিত না, বরঞ্চ সরকারের ফেভার নিয়ে ওনার উচিত সরকারকে আরও মজবুত করা, সরকারকে ভয় দেখিয়ে, থ্রেট দেখিয়ে শেখ হাসিনার আসার পথকে সুগম করা। কোনো মানেই আমি রুমিন ফারহানা আপার এই ধরনের বক্তব্য থেকে দেখতে পাচ্ছি না। উনি কেন এই ধরনের বক্তব্য দিচ্ছে এটাও আমরা জানি না, বরঞ্চ ওনার বাংলাদেশের বিপ্লবীদের পক্ষে, অভ্যুত্থানকারীদের পক্ষে এবং বাংলাদেশ সরকারের পক্ষে কথা বলা উচিত। কারণ বাংলাদেশ সরকারের সে একজন এমপি, নির্বাচিত এমপি, জিনিসটা ওনারা ভুলে গেলে চলবে না। ধন্যবাদ।